আমরা বার্তা দিতে চাচ্ছি যে আমরা 2024-এর যে 36 বিপ্লবের মাধ্যমে আমরা যে একটি বিপ্লবী সরকার গঠন করার কথা ছিল, সেই বিপ্লবী সরকার গঠন হয়নি। যদি আমরা জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আমরা 1990 সালে যে বিপ্লবের পরে যে দেশের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, যদি এই 24-এর বিপ্লবের পরে যদি আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন না হয়, আমরা মনে করতেছি আমাদের এই যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই জুলাই বিপ্লব করেছি, সেই আকাঙ্ক্ষা পূরণ হবে না। আমরা তাই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে জুলাই সনদের ভিত্তিতেই 2026 সালে নির্বাচন বাস্তবায়ন করতে হবে। আমরা আজকে 5 দফা দাবি ইতিমধ্যে জামাত ইসলামী কেন্দ্র থেকে কর্মসূচির মাধ্যমে জানিয়েছে। শহীদের আকাঙ্ক্ষা, শহীদের স্বপ্ন সামনে রেখে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি প্রোক্লেমেশন নিয়ে যারা সিনেমিনি খেলছেন, বিশেষ করে যারা বলছেন তারা ক্ষমতায় গিয়ে এর আইনি ভিত্তি দিবেন, তারা কিভাবে নিশ্চিত হলেন যে তারা ক্ষমতায় যাবেন? এটি আমাদের দাবি। এবং এটি নিরপেক্ষ সরকারের যে ঐক্যমত কমিশন, তারা কেন দলীয় কমিশনে পরিণত হচ্ছে, এটি জনগণের দাবি। আমরা অনতিবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড, জুলাইয়ের শহীদদের স্বপ্নের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতি সহ যে 5 দফা দাবি মেনে নিয়ে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি। যদি এর বিপরীতে একটি নির্বাচনী পরিবেশ নষ্ট হয়, যদি নির্বাচনী কার্যক্রম ব্যাহত হয়, তাহলে এর জন্য যারা এই ছিনিমিনি খেলছেন তারাই দায়ী থাকবেন বলে আমরা মনে করছি। সরকারকে বলতে চাই 5টি দাবি মেনে তার দ্রুত নির্বাচন দেয়। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে, কিন্তু 5টি দাবি মানতে হবে। এক হইল জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, পিআর পদ্ধতিতে উভয় কক্ষে নির্বাচন দিতে হবে, আওয়ামী লীগের যারা দোষী ছিল তাদের ব্যান্ড করতে হবে, বন্ধ করতে হবে, এবং লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। কারণ এই দেশের জনগণ এখন ভোট দিতে যায়। অনেক মানুষ আছে যারা 50-60 বছর হয়েছে, তারা কিন্তু ভোট দিতে পারে না পরিবেশের কারণে। এবার আমরা সেই পরিবেশ সৃষ্টি করব, সকলের ভোটের ব্যবস্থা করে কোরআনের রাজ এবার আমরা কায়েম করব এবং সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।